যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো তাদের জন্য উত্তরপত্র আমি নিয়ে এসেছি, প্রত্যেকে মিলিয়ে নাও। আমি চেষ্টা করছি একদম 100% সঠিক উত্তর দেওয়ার। তো প্রত্যেকে তোমরা মিলিয়ে নাও এবং তোমরা কমেন্টে জানাও তোমাদের স্কোর কত হচ্ছে। প্রথম থেকে আমরা দেখে নিই পরপর করে। দেখো প্রথম প্রশ্ন যেটি দেওয়া আছে সেটা কি না, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? আমি দেখবে আগের দিনে একটা মক টেস্ট দিয়েছিলাম, সেই মক টেস্টে কিন্তু আমি তার উত্তর বলেছিলাম। সেখানে যেটা দিয়েছিলাম যে বালুচরী শাড়ি কোথায় উৎপত্তি লাভ করেছে, দেখো উৎপত্তি যদি বলা হয় তাহলে কিন্তু মুর্শিদাবাদ, বাট এখানে বলেছে কি না কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত, তাহলে বিখ্যাত মনে রাখবে বাঁকুড়া, কিন্তু এটা সঠিক উত্তর হতে পারে। ক্লিয়ার? এটা একটু কনফিউশন আছে, তোমাদের আমি বলেই দিলাম। আচ্ছা পরেরটা আমরা দেখি, সেকেন্ড প্রশ্ন, না অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? অর্জুন পুরস্কার তুমি নিশ্চয়ই জানো যে খেলাধুলা, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরেরটা দেখে নাও, মিলিয়ে নাও। আমি কিন্তু করিয়েছি, যারা আমার ব্যাচে পড়েছো তারা অর্জুন পুরস্কার দেখবে, আমি কিন্তু করিয়েছি এবং তোমাদেরও ইউটিউবেও আমি দিয়েছিলাম। আচ্ছা শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এটা 2023 সালে, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। অপশন সি, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর 2023 সাল। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নটা দেখো কি আছে, বলছে পি কিউ এর গড় 35, তাহলে তাদের যোগফল কত হবে? জাস্ট 2 দিয়ে গুণ করে দিতে হবে, 35 2 গুণে 70 হয়ে যাবে সঠিক উত্তর, একদম সহজ। পরেরটা দেখো কি দেওয়া ছিল, পরেরটা দেওয়া ছিল ডক এক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কি না অপশন বি এমএস ওয়ার্ড, এটা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন আমরা দেখে নিই। বলছে এই যে প্রশ্ন একটা দিয়েছে, এই প্রশ্নের এইচ টু ডি এর মান এখানে চেয়েছে, কিছু করার নেই, জাস্ট এই যে সুন্দর এ বাই বি, বি বাই সি ইন্টু সি বাই ডি এভাবে কাটাকাটি করে দেখবে, শেষে হবে কত 21 বাই, ঠিক আছে 21:10, কিন্তু এর হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরেরটা তোমরা দেখে নাও, পরেরটা কি বলছে না এই দুটি সংখ্যার যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করো। তো এটাকে সব থেকে বেস্ট উপায় হচ্ছে কি বলতো না, এই সব থেকে বেস্ট উপায় হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট করে দেখবে 121, কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন তোমরা মিলিয়ে নাও। আচ্ছা ভানু সিং, সবাই জানো ভানু সিং, আন্নাকালী পাকরাসি সবই কিন্তু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ছদ্মনাম হয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে দেখো, শুধু মিলিয়ে নাও তোমরা, ঠিক আছে, এবং তোমাদের স্কোর জানাবে, প্রত্যেকে স্কোর জানাবে কমেন্টে, কমেন্টে স্কোর জানাবে এবং কোন জোন থেকে পরীক্ষা দিয়েছে কমেন্টে জানাবে। দেখো বলছে 2024 সালের সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন, এটা হচ্ছে ডি গুকেশ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা দেখো কি আছে না, পরেরটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে মোট হাঁসের সংখ্যা দেওয়া আছে, তো এটা কি করবে বলো তো, অপশন এলিমিনেশন ভাবেও করা যায়, অপশন টেস্টেও করা যায়, অথবা কেউ এটাকে অ্যালিগেশন লাগিয়েও কিন্তু করতে পারো, এইভাবে অ্যালিগেশন লাগিয়েও করতে পারো, অ্যালিগেশন লাগিয়েও ওই 7 ইউনিটের মান 7, মানে একদম ইজি, অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, একদম করা আছে, তোমরা জাস্ট দেখে নাও। ঠিক আছে, উত্তরটা করাই আছে, তোমরা জাস্ট মিলিয়ে নাও, আমি একদম করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো কি আছে, পরেরটা বলছে জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত যে টুসু উৎসব, দেখবে আমি লাস্ট যে ক্লাসটা দিয়েছিলাম সেই ক্লাসে কিন্তু টুসু উৎসব বলেছিলাম, এটা হচ্ছে ফসল কাটার মরশুম। ঠিক আছে, যারা ব্যাচে আছে আমি এখনই দেখিয়ে দেবো তোমাদের ক্লাসের শেষেই, আমি এই ক্লাসের শেষেই দেখাবো যে এটা আমি দিয়েছিলাম যে ফসল কাটার উৎসব, এটা এমসিকিউ এর মধ্যেই দিয়েছিলাম। আচ্ছা না ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণ পদক জয় করা প্রথম ভারতীয় কে? অভিনব বিন্দ্রা শুটিং এ পেয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন 13 নম্বরে এটা দিয়েছে যে এই যে বলছে এদের গড় গড় দেয়া আছে এক্স, তাহলে গড় এক্স মানে কি, এক্স এর মান হয়ে গেল কত 6, দিয়ে বলছে এই যে সংখ্যা 10 থেকে 20 পর্যন্ত, দেখো 10 থেকে 20 এদের মনে রাখবে এভারেজটা 15 হবে, তাহলে 15 ইন্টু 5 কটা সংখ্যা বলেছে, 5টা সংখ্যাই পাবে দেখবে, তাহলে 75 থেকে 12 বিয়োগ করলে কত হয় 63, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। যে যেমন খুশি ভাবে করতে পারো, অথবা যদি সময় অনেক ছিল এরকম সংখ্যা লিখেও করলেও কিন্তু কোনো সমস্যা ছিল না, যে যেভাবে করেছো। ঠিক আছে, সবাই কমেন্টে জানাও তোমাদের স্কোর কত হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা পিকে কিউজে এজেড, তো এটার উত্তর মনে রাখবে সবই কিন্তু অপোজিট দেয়া আছে, বাট কিন্তু
পি এর পরে দেখো কিউ আছে, তাহলে এ এর পরে কি হবে, এর পরে নিশ্চয়ই বি হবে, তাহলে বি ওয়াই। যদিও সবগুলো অপোজিট দেওয়া আছে, দেখো ডি ডাব্লিউ অপোজিট, ঠিক আছে, ইভি অপোজিট, অপোজিট থাকলেও মনে রাখবে তোমাদের এখানে এখানে পরপর দেওয়া আছে, পি এর পরে কিউ আছে, তাহলে তোমাকেও কিন্তু এখানে বি ওয়াই নিতে হবে সঠিক উত্তর। পরেরটা দেখো কি আছে, এখানে বলছে যে পঞ্চায়েত রাজ সিস্টেম, এটা 73তম সংবিধান সংশোধন, সবাই জানো, সালটা জানাবে তোমরা কত সাল, ঠিক আছে, বলেই দিচ্ছি 1992 সাল। পরীক্ষায় অনেকবার আলোচনা করেছি, অনেকবার দেখো পরীক্ষায় কিন্তু এসে গেছে এটা। পরের প্রশ্ন দেখো কি আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, বলছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন, তাহলে কে নিয়োগ করেন না রাষ্ট্রপতি, আমাদের প্রেসিডেন্ট কিন্তু নিয়োগপত্র দেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নটা দেখো কি আছে, বলছে একটি ভগ্নাংশের, আমি দেখবে এই ধরনের কোশ্চেন করেছিলাম, একটি ভগ্নাংশের 10% কমানো হলো মানে 90, 10% বাড়ানো হলো মানে 110, এটাকে কাটাকাটি করবে, কাটাকাটি করলেই দেখো কি হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 1/2, মানে 1/2 অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। দেখো সবগুলো আমি কিন্তু 100% যেগুলো সঠিক উত্তর সেগুলোই তোমাদের আমি কিন্তু করি বলছি, তো প্রত্যেকে তোমরা মিলিয়ে নাও। এবং কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও, কে কোথা থেকে দেখছো, কত নাম্বার পাবে, ঠিক আছে, এবং তোমার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাবে, এবং তোমার নামটা সুন্দর করে তোমার নামটি লিখে দিবে কি। আচ্ছা দেখো 18 নম্বরে যেটি দেওয়া আছে, জাস্ট কি হয়েছে, রোটেশন হয়েছে, দেখো এখান থেকে এটা রোটেশন হয়ে গেছে, এরপর এটা রোটেশন হয়ে গেছে, মানে এটা এখানে এসেছে, মানে রোটেশন হয়েছে জাস্ট। তাহলে দেখো এখানে ছিল এটা আর এখানে ছিল এটা, তাহলে এটা এই জায়গায় এসে যাবে, তাহলে এটা এই জায়গায়, দেখো অপশন বি এর মধ্যে যেটা আছে ট্রায়াঙ্গেলটা এখানে এসে গেছে, আর এইটা এখানে চলে যাবে, তাহলে এইটা এখানে গেছে, দেখতে পাচ্ছ, বাস এই দুটোকে দেখলেই কিন্তু মিলিয়ে দিতে পারবে, তাহলে অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরেরটা দেখো মিলিয়ে নাও। আচ্ছা, মানচিত্র, এটা জেমস রেনেল যে করেছো তার কিন্তু ঠিক হবে, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরেরটা আমরা দেখে নিই কি আছে, পরের প্রশ্ন বলছে এই যে জন্ডিস, জন্ডিসটা অবশ্যই তোমরা জানো যে যকৃত হয়ে যাবে, গ্লুকোমা চোখ দিয়েছে, তাহলে জন্ডিস কি হবে না যকৃত, আমরা জানি লিভারের প্রবলেম হলেই দেখবে কিন্তু ওই জন্ডিসের যে রোগটা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা এইটা খুব সহজ প্রশ্ন, কি বলছে না সকল কলমই পেন্সিল, তাহলে সকল কলম কি পেন্সিলের মধ্যে কলম রাখলাম, তো বলছে কোনো পেন্সিলই টুপি নয়, তাহলে ক্যাপ তার সঙ্গে কোনো রিলেশন নেই। এবারে বলছে সকল টুপি পেন্সিল, তাহলে সকল টুপি পেন্সিল, এটা কি একদম ভুল, তো ভুল স্টেটমেন্ট। পরেরটা কি দেওয়া আছে দেখো, কোনো কলমই টুপি নয়, কোনো কলমই টুপি নয়, দেখো এই টুপি এবং কলমের মধ্যে কোনো রিলেশনশিপ নেই, তাহলে অবশ্যই এটা ঠিক, তাহলে শুধুমাত্র অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরেরটা মিলিয়ে নাও, পরেরটা মিলিয়ে নাও। আচ্ছা, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়, তো একটু বলে রাখি, এই একদম সহজ প্রশ্ন, এটি হয়ে যাবে কি না বুটিং, ঠিক আছে, এবং শাটডাউন আমরা কখন করি, যেটা যখন বন্ধ করি, তাহলে অপশন সি এর সঠিক উত্তর হয়ে যাবে। পরেরটা দেখো, এটা এখানে বলছে এ এর মান কত, তাহলে 24/a সমান কত 400, এবারে 400টাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে কত হবে 24/400 সমান কত না সমান এ। এবারে কি করবে, কাটাকাটি করো, 4 দিয়ে কাটো, নিচে 100 রেখে দাও, কারণ 100 রাখলে ভাগ করতে তোমার সুবিধা হবে, আর 4 6 24, তাহলে দেখো দশমিক জাস্ট 2 ঘর সরে যাবে, যেহেতু নিচে দুটো শূন্য আছে, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। পরেরটা মিলিয়ে নাও, পরেরটা মিলিয়ে নাও কি আছে। আচ্ছা, এটা হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং এসেছিল, সবাই জানো, ঠিক আছে, এটা বলার প্রয়োজন নেই। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, এটা এটা কি প্রশ্ন বলেছে, সবসময় শুরু করবে এখান থেকে, কি বলছে দেখো, বলছে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, কি বললেন না তার মা আমার মায়ের কন্যা, তাহলে আমার মা বলতে কি, এটা মহিলাটা বলছে, আমার মা মানে কি তার মা, তার আবার কন্যা, এবারে কন্যা দুটো হতে পারে, সে হতে পারে অথবা তার বোন হতে পারে, ঠিক আছে, দুটো কেস কিন্তু হতে পারে, ক্লিয়ার, মনে রাখো, মাথায় খেয়াল রাখো। এবারে বলছে যে তার মা মানে ওর মাটা, ঠিক আছে, ওর যে মা ওই ছেলেটার যে মা, সেইটা কি ওই মহিলাটা হচ্ছে ছেলেটার মা হতে পারে অথবা তার বোন হতে পারে, তাহলে এখানে দুটো অপশন হতে পারে, মাতা হতে পারে মাসিমা হতে পারে। এবারে এটাকে না তোমাদেরকে ধরে নিতে হবে যে এটা মা, তার মাই ছিল এটা, ঠিক আছে, কেন বলছি আমি মাসিমাও হতে পারে,
প্রবাবিলিটি কিন্তু অবশ্যই আছে, ঠিক আছে। কেউ বলবে স্যার মাসিমাও তো হতে পারে। এবারে বলছে তার মায়ের মেয়ে, তার মায়ের মেয়ে মানে এটা তাকেই কিন্তু তোমাকে ধরেই কিন্তু করতে হবে, ঠিক আছে। আমি এটা দিয়ে রাখলাম মাতা, মাতাও হতে পারে মাসিমাও হতে পারে, ঠিক আছে। যেটা অপশন নেবে সেটাতে কিন্তু দেখা যাবে। বলছে এক ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন, সেই সময়ে তার দ্বিগুণ হয়। তাহলে 100 টাকা থেকে 200 টাকা হয়েছে, দ্বিগুণ হয়েছে মানে কি 100% টাকা থেকে 200% টাকা হয়েছে। দিয়ে বলছে তাহলে সময় কত, তাহলে টি কত, টি কে কি করতে হবে, ওই 100 এসআই কে জাস্ট 10 দিয়ে ভাগ করে দিতে হবে, 10% হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। 26-এরটা অপশন বি। মিলিয়ে নাও, প্রত্যেকে মিলিয়ে নাও। ভারত ছাড়ো আন্দোলন বলার প্রয়োজন নেই, 1942 সাল, সবাই জানো, বেসিক প্রশ্নে। আচ্ছা, ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়াকে কি বলা হয়? এটা একটু কনফিউশন আছে, তোমাদের আমি বলে রাখলাম। টেক্সট বুকে যেটা নিয়েছে সেটা কিন্তু ব্রাউজিং নিয়েছে, এটা টেক্সট বুক, ঠিক আছে। টেক্সট বুকে এটা কি নিয়েছে, ব্রাউজিং নিয়েছে। আবার দেখবে অনেক জায়গায় ইন্টারনেটে কিন্তু এটা কিন্তু নেভিগেশন নিচ্ছে, ঠিক আছে। নেভিগেশন, নেভিগেশন। এবারে তোমাদের এটা আমি বলে রাখলাম কি উত্তর হতে পারে, সেটা তোমরা কমেন্টে জানাবে। আমি এটা যেহেতু টেক্সট বুকে যেখানে ব্রাউজিং নিয়েছে দেখলাম, সেখানে কিন্তু নেভিগেশন অপশনটা কিন্তু ছিল না। এবারে তোমরা কমেন্টে জানাও এটা কি হতে পারে, ঠিক আছে। যদিও এটাকে আমি কোনোটাকেই বলতে পারছি না, ঠিক আছে, কারণ দুটোই কিন্তু একই টাইপের। এবারে তোমরা অনেকে ব্রাউজিংও নিতে পারো, অনেকে তোমার নেভিগেটিংও নিতে পারো, তোমরা কমেন্টে জানাও। আমি এটা এমনি এটাকে ছেড়ে দিচ্ছি আমি, ঠিক আছে। আমি এটা উত্তরের ভরসায় ছাড়ছি, কারণ আমি উত্তরটা তোমাদেরকে 100% সঠিক দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, সিপিইউ সবাই জানো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা মিলিয়ে নিই, পরের প্রশ্ন কি আছে। আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন ছিল, এটা কোনো ব্যাপার নেই একদম। মানে দেখো, এল, ABCDEF যে আই জে কে এল, এল এর পরে দেখো এম নেই, এন আছে, ও নেই, পি আছে, কিউ নেই, আর আছে, তাহলে একটা ছেড়ে ছেড়ে। এর পরে দেখো সি আছে, ই আছে, জি আছে, মানে একটা ছেড়ে ছেড়ে। বাট দেখো এস টি পরপর পরপর দুটা দিয়ে দিয়েছে, তাহলে এটা অপশন সি, এটাই উত্তর হয়ে যাবে। একটা ছেড়ে ছেড়ে ছিল কিন্তু এস টি পরপর দিয়ে দিয়েছে, তাই এটা উত্তর হবে। কারণ দেখো শেষেরটা আই জে কে, মানে দেখো একটা ছেড়ে দেওয়া আছে, সবগুলো একটা ছেড়ে ছেড়ে দেওয়া আছে, কিন্তু দেখবে এস টি পরপর দিয়ে দিয়েছে। হ্যাঁ, পরেরটা, কারণ অড চেয়েছে আমাদের, অড এটাই হয়ে যাবে। আচ্ছা, কিছু নেই, এটাকে চেয়েছিল যে অপর সংখ্যাটি কি হবে, এই যে এখন বেসিক, ঠিক আছে। লসাগু গুণিত গসাগু বা একটি সংখ্যা কাটাকাটি করবে, দেখবে 26 উত্তর হয়ে যাবে, ঠিক আছে। একদম বেসিক করে দেওয়া আছে, আমি তাই করছি না আর আলাদাভাবে। আচ্ছা, এটা এটা বলেছে যে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে 40% হারে সুদ 160 টাকা হয়। তাহলে 4×5=20, 20% এর মান দেওয়া আছে কত, 160, 100% এর মান বের করতে হবে, জাস্ট 5 গুণ, সেদিকেও 5 গুণ, 580, মানে 800 হয়ে যাবে সঠিক উত্তর 32-এরটা। নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে। বলছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন। আচ্ছা দেখো, সবগুলো কিন্তু এটা ক্যাপিটাল দেওয়া আছে, আর উড়িষ্যার ক্যাপিটাল কিন্তু কটক হবে না, ঠিক আছে, ভুবনেশ্বর হবে, তাহলে কিন্তু অপশন ডি কিন্তু হবে সঠিক উত্তর। পরেরটা, পরেরটা মিলিয়ে নাও। পরেরটা কি আছে, বলছে সুন্দরবন কোন ধরনের বনভূমি, সবাই জানো ম্যানগ্রোভ বনভূমি, ঠিক আছে। ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ অরণ্য তোমরা জানো বিশ্বের সব থেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এটা। আচ্ছা, এটা বলছে যে 200 টাকার কত শতাংশ সমান 35 টাকা হয়। তাহলে 200 টাকার ধরলাম 1% সমান 35 টাকা, তাহলে 1% মানে x/100 কাটাকাটি করবে, কাটাকাটি করলে দেখবে 17.5, 17.5 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও, 37-এরটা বলছে এই এটা কি হবে, কিছু নেই, জাস্ট এটা ছিল এখানে, হয়ে গেল উপরে, জাস্ট রোটেট হয়েছে, ঠিক একই রকম। এখানে যদি এটা থাকে তাহলে ওই দিকে চলে যাবে, এভাবে রোটেট হবে। তাহলে দেখো এই অপশনের মধ্যে রোটেট আছে, এই যে এটা নিচে ওইটা অবশ্যই আছে, এটাও, এটা কিন্তু আলাদা, এটা আলাদা, এটা আলাদা, আমি তাহলে দুটো কেটে দিলাম আমরা অপশনে, ঠিক আছে। এবারে ভালো করে বুঝো, এ এবং সি, এখানে দেখো যেটি দেওয়া আছে সেটা হচ্ছে এইটা ট্রায়াঙ্গেলটা উপর দিকে ছিল, বাট যখন নিচে এসেছে তখন কিন্তু ট্রায়াঙ্গেলটা উল্টিয়ে গেছে, তাহলে এটাকেও আমাকে কি করতে হবে, ওখানে উল্টিয়ে লিখতে হবে, মানে যেটা অপশন সি এর মধ্যে যেটি আছে উল্টানো, সেটাই কিন্তু তোমাকে নিতে হবে। ক্লিয়ার? পরেরটা আমরা মিলিয়ে নিই। আচ্ছা, দিহিং এক্সপ্রেস কাকে বলা হয় না, দিহিং এক্সপ্রেস এটা হিমা দাস হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন এবং আজকের, আচ্ছা আরো দুটো আছে। আচ্ছা, এটা এখানে বলেছে
যে আচ্ছা আমি এখানে দেখো সলিউশনটা তোমাদের দেখিয়ে দিই। দেখো সলিউশনটা 39 এর মধ্যে কি আছে, বলছে সকল কুড়েঘরই রাজপ্রসাদ, তাহলে এই যে কুড়েঘরের সকল কুড়েঘর রাজপ্রসাদের মধ্যে থাকবে, ক্লিয়ার। সকল রাজপ্রসাদই মন্দির, তাহলে সকল রাজপ্রসাদ কি মন্দির, তাহলে রাজপ্রসাদটা তোমার ভেতরে থাকবে, মন্দির বাইরে থাকবে। কি প্রশ্ন বলেছে এবার দেখো, কিছু মন্দির মন্দির হলো কুড়েঘর, তাহলে এই যে কিছু মন্দির অবভিয়াসলি কুড়েঘরের মধ্যে পড়ছে, কারণ মন্দিরের মধ্যে তো সবগুলো আছে, তাহলে এটাও ঠিক। পরেরটা কি দেখো, কিছু মন্দির হলো রাজপ্রসাদ, কিছু মন্দির হলো রাজপ্রসাদ, রাজপ্রসাদের মধ্যেও মন্দির তো পড়ছেই পড়ছে, তাহলে দেখো তাহলে বোথ হয়ে যাবে, উপরে দুটোই কিন্তু সত্য হয়ে যাবে। সঠিক উত্তর অপশন ডি কিন্তু তোমাকে এখানে নিতে হবে। নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, যে একজন ব্যক্তি ভারতের যে নাগরিক ভোটদানের সর্বনিম্ন বয়স কত, না 18 বছর, ঠিক আছে। এবং তোমরা কমেন্টে জানাও যে কততম অ্যামেন্ডমেন্টে এটা 21 থেকে 18 করা হয়েছে, তোমরা কমেন্টে জানাবে। আজকে এই প্রশ্নগুলো ছিল, আমি প্রত্যেকটার অ্যান্সার কি তোমাদের করিয়ে দিলাম, প্রত্যেকে মিলিয়ে নাও, ঠিক আছে। আমি বললাম না তোমাদের বহু প্রশ্ন দেখবে কমন এসেছে, আমার করানোই কোশ্চেন কিন্তু বহু কমন এসেছে, সেটা ব্যাচের স্টুডেন্টরা জানে, এবং যারা ইউটিউবে আমার দেখো তারাও দেখবে এই ধরনের কোশ্চেন আমি কিন্তু করিয়ে থাকি, ঠিক আছে। যদিও প্রশ্নটা আমার মনে হচ্ছে যে কাট অফ কিন্তু 35-এর নিচে কাট অফটা হবে, কারণ যেহেতু কিছু কোশ্চেন কিন্তু জিকে কিন্তু কঠিন ছিল। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।